নমস্কার পেটুক বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গণেশ চতুর্থীর স্পেশাল বেসনের মোদক, যেটা ভীষণ ভীষণ সুস্বাদু ও নরম হয়। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করি। প্রথমেই গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি 4 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে দিলাম। আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনাদের কাছে যে ঘিটা থাকবে সেটাই আপনারা ইউজ করবেন। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। বেসনটা ঘিয়ের সাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। প্রথমে একটু ড্রাই হয়ে যাবে, কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেওয়া হলে বেসন থেকে ঘি ছাড়তে শুরু করে দেবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে, তাহলেই বোঝা যাবে যে বেসনটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় এলে এর সাথে আমি মিশিয়ে দেব চিনি। আমি যে কাপে বেসন মেপে নিয়েছি সেই কাপের মাপে আমি 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন, কারণ মিষ্টিটার পরিমাণটা যে যেরকম খান সেই অনুযায়ী আপনাদেরকে দিতে হবে। চিনিটা একটু ভালোভাবে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় ধরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব রুম টেম্পারেচারে রাখা দুধ। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি। আমি এখানে 1 কাপ দুধ ব্যবহার করেছি, কিন্তু সেটা অল্প অল্প করে। দুধ দেওয়ার সাথে সাথে মেশাতে হবে, এরকম মেশাতে মেশাতে এরকম একটা ক্রিমি ভাব চলে আসবে। যখন এরকম একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ছোট এলাচের গুঁড়ো ও কিছুটা কেশর আমি আগেই দুধে ভিজিয়ে রেখেছিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, এতে গন্ধটাও খুব সুন্দর হয় এবং কালারটাও খুব ভালো আসে, সেই কারণে আমি ব্যবহার করেছি। দিয়ে ভালোভাবে সমস্ত কিছু আবার একসাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, অর্থাৎ মিল্ক পাউডার, যেটা বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। এবং গুঁড়ো দুধটা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি প্রথমে মিশিয়ে নেব। দেখুন মেশাতে মেশাতে যখন এইরকম অবস্থায় এসে যাবে তখন এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে আবার কিছুটা সময় ধরে এটা একটুখানি রান্নাটা করে নেব। যখন এরকম কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে আসবে, পুরো বেসনের একটা ডো তৈরি হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এবং এটার আর একটা প্রসেস আছে। এই সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে হাতের মধ্যে একটুখানি পরিমাণ অংশ নিয়ে একটু গোল করলেই দেখা যাবে হাতে আর লাগছে না, তখন বোঝা যাবে যে ডোটা একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি এবার এটা একটা অন্য পাত্রে তুলে ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এর ফিলিংটা তৈরি করে নেব। ফিলিং তৈরি করার জন্য আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, কিছুটা আমন্ড, কিছু কাজু ও কিছু পরিমাণ পেস্তা নিয়েছি এবং সমস্ত কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল। প্রথমেই গ্যাসে আবারও একটা কড়াই চাপিয়ে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে প্রথমেই আমি নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে রাখা বাদামের টুকরোগুলো দিয়ে দিলাম। বাদামের টুকরোগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি কিছুটা পরিমাণ চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, 2 টেবিল চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। চিনি গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিলে টেস্টটা একটু ভালো হয়, তাই আমি এখানে ব্যবহার করেছি। মিল্ক পাউডারটা দিয়েও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখানে কম আঁচে হালকা করে মেশাতে মেশাতে চিনিটা আস্তে আস্তে গলে যাবে। আমি এখানে 2 চামচ জলও ব্যবহার করেছিলাম, ওটা দেখানো হয়নি। আস্তে আস্তে এইভাবে যখন পুরোটা মেল্ট হয়ে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি 1/2 চামচ ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ক্রমাগত এটা নাড়াচাড়া করতে হবে। যখন এরকম অবস্থায় আসবে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এটা আস্তে আস্তে ঠান্ডা হলে বসে যাবে পুরো। একটু নাড়াচাড়া করে সামান্য ঠান্ডা করে নিয়ে একটা
পাত্রে আমি তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেবার প্রায় সাথে সাথেই মানে একটু গরম থাকতে থাকতেই এটা ছোট ছোট আমি গোল পাকিয়ে নেব। ছোট ছোট নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, না হলে পুরো বসে যাবে জিনিসটা। ছোট ছোট নাড়ুর আকারে তৈরি করে নিলাম, আমার ফিলিং রেডি হয়ে গেল। এবার আমি মোদক তৈরিতে চলে আসি। বেসনের ডোটা থেকে কিছুটা পরিমাণ অংশ হাতে করে নিয়ে গোল পাকিয়ে নিলাম। একটা মোদক মোল্ড নিয়ে নিয়েছি মোদক তৈরি করার জন্য। মোদক মোল্ডটা ভালোভাবে বন্ধ করে নিয়ে ওই ডোটার কিছুটা অংশ আমি মোদক মোল্ডের মধ্যে ভরে নিলাম এবং হাত দিয়ে চারিদিকে একটু সেট করে নিলাম ও মাঝখানটা একটু ফাঁকা রাখলাম। এই ফাঁকা অংশটাতে আমি এই যে ফিলিংটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম একটা ছোট নাড়ুর মতো, দিয়ে আরও কিছুটা পরিমাণ এই বেসনের ডো থেকে অংশ নিয়ে ওটা আমি বন্ধ করে নিলাম ভালোভাবে। ভালোভাবে বন্ধ করে নিয়ে এবার আস্তে আস্তে মোদক মোল্ডটা আমি খুলে নিচ্ছি। সুন্দর মোদক তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকি মোদকগুলো তৈরি করে নেব। এই মোদক খেতে খুবই সুস্বাদু হয়। বাইরেটা পুরো নরম সফট এবং ভিতর থেকে বাদামের ফিলিং, খেতে খুবই ভালো লাগে। এবং আমাদের গণপতিজির প্রিয় ভোগ মোদক আমরা এইভাবেই গণেশ চতুর্থীতে আমরা তৈরি করে গণপতিজিকে প্রসাদ হিসেবে দিতে পারি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারাও এইভাবেই বাড়িতে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। এইভাবে আমি একে একে সমস্ত মোদকগুলি তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মোদকগুলি। সব মোদকগুলি আমার তৈরি করা হয়ে গেল। আপনারা আমাকে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আমার নতুন বন্ধুদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।